প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চার্জশিটে অভিযুক্তদের তালিকায় তার নাম রয়েছে। ব্যাংশাল কোর্টে ইডির বিশেষ আদালতে এই চার্জশিট জমা পড়েছে। সরাসরি কথা বলবো প্রকাশ সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে কি অভিযোগ আনলো ইডি? দেখো সোমেন, তোমাকে বলে দিই, তোমার মনে থাকবে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে কালীঘাটের কাকু কুন্তল ঘোষ সহ একাধিক ব্যক্তিদের গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে চার্জশিট জমা করে তাদের বিচার প্রক্রিয়া চলছে। এর মধ্যেই ইডি সূত্রের খবর, গতকাল বিকেলবেলায় ইডি অফিসাররা ব্যাংশাল কোর্টের ইডি স্পেশাল কোর্টে পৌঁছে যান এবং তারা এই মামলায় ফের চার্জশিট জমা দিয়েছেন এবং এই চার্জশিটের নাম রয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। অর্থাৎ এই মামলায়, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকেও কিন্তু অভিযুক্ত করা হলো। অভিযুক্ত হিসেবে তার বিরুদ্ধেও কিন্তু চার্জশিট জমা দেওয়া হলো এবং যেটা ইডি সূত্রের খবর, মন্ত্রী চন্দ্রনাথ সিনহার এই চার্জশিটে তারা যেটা উল্লেখ করেছেন যে তার বাড়ি থেকে, তোমার মনে থাকবে সোমেন, বোলপুরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে যেদিন তল্লাশি অভিযান চালানো হয় 40 লক্ষ নগদ টাকা তারা কিন্তু বাজেয়াপ্ত করেছিলেন এবং সেটা নিয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা, তার মোবাইল ফোন থেকে একাধিক তথ্য পাওয়া গেছিল এবং কিভাবে ইডি আধিকারিকরা প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার যে যোগ রয়েছে, যে ইনভলভমেন্ট রয়েছে সেটা পেয়েছেন, তার তথ্য প্রমাণ যাবতীয় এই চার্জশিটে জমা দেওয়া হয়েছে। ইডি সূত্রের খবর, একটা ক্যান্ডিডেট লিস্ট ছিল বীরভূম জেলার বিভিন্ন জায়গা থেকে যে বেআইনিভাবে চাকরির একটা লিস্ট তৈরি করা হয়েছিল, টাকা দিয়ে চাকরি হয়েছিল, সেখানে কিন্তু একাধিক বয়ান রয়েছে যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ইনভলভমেন্ট ছিল এবং সেই বয়ানের ভিত্তিতে, তথ্য প্রমাণের ভিত্তিতে এবার কিন্তু মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে এবং নাটকীয়ভাবে আমরা দেখলাম যে আজকে সকাল 10টা নাগাদ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি সিজিও দপ্তরে চলে আসেন। তোমার মনে থাকবে সোমেন যে এর আগে যেটা আমরা ইডি সূত্রের মারফত খবর পেয়েছিলাম যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে দুবার নোটিশ পাঠানো হয় এবং দুবারই তিনি কিন্তু হাজেরা এড়িয়ে গেছিলেন, তিনি সময় চেয়েছিলেন। আজকে তিনি যখন না জানিয়েই, ইডি অফিসারদের না জানিয়েই সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে চলে আসেন, সেখানে ইডি আধিকারিকরা তাকে জানিয়ে দেন যে এবার তাকে জিজ্ঞাসাবাদ করা হবে না। আগে তাকে দুবার নোটিশ পাঠানো হয়েছে, তিনি হাজেরা এড়িয়েছেন, তিনি আসেননি এবং গতকাল যেহেতু ইডি স্পেশাল কোর্টে তার বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে এবং পুরো বিষয়টা কিন্তু এবার কোর্টে পেন্ডিং রয়েছে। এবার পরবর্তী পদক্ষেপ কি হবে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে না তাকে গ্রেপ্তার করা হবে, সে পুরোটাই কিন্তু সিদ্ধান্ত নেবে ইডির স্পেশাল কোর্ট। একেবারেই প্রকাশ, আপনার পরবর্তীকালে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটা ইডির স্পেশাল কোর্ট সিদ্ধান্ত নেবে। তোমাকে ধন্যবাদ।